মাই পিপল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। শরীরটা অনেকটা সুস্থ আছে, কালকে এক ডোজ ওষুধ খেয়ে আজকে আরেকবার ওষুধটা খাবো। পেনটা এখন অনেকটা কন্ট্রোলে আছে, বাট আছে, এখনো আছে। যতদিন না অ্যান্টিবায়োটিক পড়ছে এটা একদম শেষ হবে না। মানে ডক্টর বলে দিয়েছে যে এই ওষুধগুলো দিচ্ছি জাস্ট এটাকে সিমটমসটাকে কমাবে, তাছাড়া মানে এটাকে একদম শেষ করবে না। সো কালকে এক ডোজ ওষুধ খাওয়ার পরে এখন শরীরটা অনেকটা সুস্থ আছে। সকালবেলা একটু প্রবলেম হচ্ছিল ঠিকই, লোয়ার অ্যাবডোমেন একটু পেন হচ্ছিল, তারপরে ঠিক আছে। দিনের বেলাটা আমার ঠিক থাকে, রাত্রের দিকে মানে যত রাত হয় মানে সন্ধ্যের পর থেকে তখন সমস্যাটা হয়। সো আজকে হচ্ছে আমার বিকেলে নেমন্তন্ন আছে, মানে আমার বলতে স্কুল তরফ থেকে নেমন্তন্ন আছে। স্কুলে আমাদের একজন স্টুডেন্টের বার্থডে আছে আজকে, তাই সবার ইনভিটেশন আছে বিকেলে। একটা সময় হতো যখন মানে আমি কমপ্লেন করতাম যে মানে কোনো ইনভিটেশনই পাই না, মানে একটাও ইনভিটেশন। এরকমও হয়েছে মানে 2018 বা 19-এ, তখন তো কোভিড শুরু হয়নি, 18 বা 19-এ মানে একটাও ইনভিটেশন পাইনি। কিছু আমি সবাইকে বল, এই তোর কত ভালো রে, তোরা ইনভিটেশন পাচ্ছিস, আমি একটাও ইনভিটেশন পাই না। তো সেই জিনিসটা হয়তো ভগবান আমার শুনে নিয়েছে। এই বছর নেমন্তন্নর পর নেমন্তন্ন হচ্ছে, এখনো অলরেডি আমার 3-4টে বার্থডে খাওয়া হয়ে গেছে। আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তার মে মাসেই ওই সেম জায়গায় আমাদের স্কুলের আরেকটা স্টুডেন্টের বার্থডে হয়েছিল, মানে সেম ভবনেই। তো রাত্রে তো জমি একটু খাওয়া দাওয়া হবে বার্থডে পার্টিতে। সো আজকে লাঞ্চটা আমি অনেকটাই হালকা রাখছি, এতটাই হালকা রাখছি যে পান্তা ভাত খাচ্ছি। আজকে হচ্ছে পান্তা ভাত, ডালের বড়া আর আলু ভাজা, এইটাই আজকে আমার লাঞ্চ হবে। এরপরে একটু টক দই খাবো। আমি শুনেছি মানে এটা আমি অনেকদিন আগেই শুনেছি যে ইউটিআইতে টক দইটা খুব ভালো কাজ করে, এটা খাওয়া উচিত। তারপরে ওষুধ খাবো। আর আজকে কোনো রকম পড়া রাখিনি, কারণ যেহেতু বিকেলে বেরোনো আছে। আজকের পড়াটা আমি গতকাল পড়িয়ে দিয়েছি। সো আজকে আমি একটু ফ্রি আছি, একটু রিল্যাক্স আছি। পান্তা ভাতটা খেয়ে ওষুধ খাবো আরেক ডোজ। আমার মনে হয় সেকেন্ড ডোজে আমার অনেকটা কিওর হয়ে যাবে প্রবলেমটা। তাও টেস্ট আর হচ্ছে অ্যান্টিবায়োটিক নেওয়াটা ভীষণই দরকার, সেটাও আমি অবশ্যই করবো। আমি নেগলিজেন্সি করবো না, মানে আমার ফিউচার এখন অনেক কিছু বাকি আছে, অনেক কিছু করার আছে। সো নো নেগলিজেন্সি অ্যাট অল। সো পান্তা ভাত খেয়ে দেখা হচ্ছে। এখান থেকে ভয়েস ওভার দেওয়া শুরু হয়ে গেল, আর আমরা চলে গেছিলাম বার্থডে পার্টিতে। সুন্দর সাজানো হয়েছিল, এখানে বাইরে বসার একটা জায়গা ছিল, ভেতরেও ছিল। আর অ্যাজ ইউজুয়াল এখানে কেউ আসেনি, কোনো গেস্টই আসেনি। আমরাই মানে হয় ফার্স্ট এসেছিলাম। প্রায় হয় আমরা স্কুলের তরফ থেকে যখনই মানে কোনো বার্থডে পার্টিতে যাই না, আমরাই টিচার্সরা আগে আসি, মানে যার বার্থডে হয় মানে সে পরে আসে। কিন্তু এখানে অনেকেই দূরের বাড়ি, তো তার জন্য তাড়াতাড়ি এসে তারা তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ভেবেছিল। আর এখানে ওর মানে গয়নাগাটি নিয়ে বসে পড়েছে, এরা কোন গয়না কি পরবে টরবে এইসব নিয়ে। আর আজকে আমাদের ড্রেস করছিল কুর্তি বা চুড়িদার, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। ইউজুয়ালি স্কুলের তরফ থেকে আমরা কোথাও গেলে হচ্ছে শাড়ি পরি, বাট আজকে আমরা একটু শাড়িটাকে অ্যাভয়েড করেছি, কারণ ভালো লাগছিল না কারোরই। তা আমি এটা ব্ল্যাক কুর্তি জাস্ট একটা অক্সিডাইজ ইয়ারিংয়ের সাথে পেয়ার আপ করেছিলাম। করতে করতে এখানে আমাদের স্টুডেন্ট চলে এসছে। কি প্রিটি যে লাগছিল, কি মিষ্টি। ওর নাম আরুষি, ওর এমনি খুব মিষ্টি মেয়ে, ক্লাসে খুব চুপচাপ থাকে আর খুব ব্রিলিয়েন্ট মেয়ে, খুব পড়াশোনাতেও ভালো। আর আমরা ওকে পেয়ে খুব খুশি হয়েছি, ও আমাদেরকে দেখেও খুব খুশি হয়েছে। সব টিচার্সরা মিলে ওকে চটকাচ্ছিল, আদর করছিল, আর অনেক সেলফি তোলা হচ্ছিল। আর এখানে স্টল ছিল হচ্ছে লস্যি। আমি খাইনি, ওরা সবাই খেয়েছিল, কারণ লস্যি খেলে আমার একটু গলার প্রবলেম আছে, এইসব খেলে আমার রাত্রের দিকে মানে খুব সমস্যা হয় গলা, তার জন্য আমি লস্যি খাইনি। ওরা সবাই খেয়েছিল, খুব স্বাদ ছিল আমাকে, বাট আমি খাইনি। আমি এইসব একটু অ্যাভয়েডই করি, লাইক কোল্ড ড্রিঙ্কস, লস্যি এইসব একটু অ্যাভয়েড করি। এখানে ছিল হচ্ছে পকোড়া। পকোড়া মিন্স ক্রিস্পি বেবিকর্ন, যেটা ক্রিস্পি ছিল না, ওকে অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে হয়তো মানে ভেজে রেখেছিল জানি না, বাট খেতে ভালো ছিল, টেস্টি ছিল, একটু ভালো হয়েছে। গরমের মধ্যে গরম গরম না খাওয়াই ভালো, জাস্ট সগি হয়ে গেছিলো এইটুকু। তারপর আমরা পকোড়াটা নিয়ে ভেতরে বসে গেছিলাম, কারণ ভেতরে রাখা ছিল, মানে ভেতরে যে জায়গা ছিল সেখানে ছিল এসি।
দুটো এসি চলছিল, আর আমাদের গার্জেন মানে স্টুডেন্টের যে গার্জেন ছিল এই যে ইনি এই দিদি আমাদের অনেক আদর আপ্যায়ন করেছে। তারপরে আমরা কিছু সেলফি তুলছিলাম। এখানে আমাদের যে স্কুলের আন্টি আছে, আমাদের প্রিয় আন্টি কণিকা দি এখানে এসেছিলো, আর আমরা তার সাথে ছবিও তুলছিলাম। কণিকা দি ভীষণ মিষ্টি মানুষ, আমাদের অনেক নখরা ওঠায়, আমাদের অনেক হেল্প করে দেয়। আর এখানে দেখো একটা পুচকে রসগোল্লার ছবি তুলছে, আর ও এত প্রো, মানে ছবি তোলার জন্য ওর মা এখানে ছবি তুলে দিয়ে যাচ্ছে, আর মানে কনস্ট্যান্ট পোজ দিয়ে যাচ্ছে। আর আমরা না সবাই ওকে দেখছিলাম, কি সুন্দর গাল দুটো, যদি পেতাম একটু চটকে দিতাম কিন্তু ভালো হতো। আর দেরি না করে তারপর আমরা বসে গেলাম খেতে। এখানে হচ্ছে মেনু কার্ডে প্রচুর আইটেম ছিল, আর যেহেতু মঙ্গলবারে ছিল না, এই জন্য মানে ভেজ আইটেমসও ছিল, যারা ভেজিটেরিয়ান তারা ভেজ ফুড খাবে তাদের জন্য। ফার্স্টে আমাদের পাতে পড়লো ফিশ ফ্রাই, যেটা আমাদের সকলের খুবই খুবই প্রিয়, কিন্তু গরম গরম ছিল। বিষয়টা হচ্ছে খাবার দাবার খুবই ভালো ছিল, কিন্তু গরমে আমাদের খুব কষ্ট হচ্ছিলো খেতে। তারপরে ছিল রাধা বল্লভী আর আলুর দম। আলুর দমটা একটু ইউনিক এবার আমি একটু পেলাম, হচ্ছে সাদা আলুর দম, কিন্তু এটা একদম মিশনা, বেশ ঝাল ছিল আর একটা অদ্ভুত টেস্ট ছিল, মানে আমার দারুণ লেগেছে। আমি এরকম আলুর দম প্রথমবারই খেলাম। আর এটার পরে ভাত টাত অনেক কিছু ছিল, বাট আমরা কেউ নিয়ে ডাইরেক্ট চলে গেছি এখানে পাতুরি আমি নিচ্ছিলাম না, কারণ আমার খুব একটা ভালো লাগে না, বাট এখানে সবাই ইনসিস্ট করলো তাই নিয়েছি। আর পাতুরিটা খোলার একটু স্ট্রাগলও হয়। একবার খেয়েছিলাম একটা জায়গায়, আমার ভালো লাগেনি, এর জন্য আমি নিচ্ছিলাম না, বাট এখানে ওরা খাচ্ছিল, বেশ টেম্পটিং লাগছিলো দেখতে। তো এখানে ভেটকি মাছের পাতুরি ছিল, আর মানে র্যাপটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা সুগন্ধ এসছিল না, কি বলবো। আর মাছটাও খুব দারুণ ছিল, আর দারুণ খেতে হয়েছিল। এটার সাথে ভাত মাস্ট ছিল, কিন্তু আমরা কেউ তো ভাত নিইনি, শুধু মাছের পাতুরি খেয়েছি। দারুণ সফট ছিল, আর মাছটা এত সুন্দর টাটকা ছিল, আমাদের দারুণ লেগেছে। বাট একটাই খেয়েছি, কারণ আমাদের আর খাওয়ার কোনো হচ্ছিল না, এত প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। আমরা পাতুরি এনজয় করতে করতে, কেউ ভাত নিইনি, আমরা কেউ ডাল ভাত নিইনি। পাতুরির পরে ডাইরেক্ট আমাদের ফ্রাইড রাইস আর মাটন কষা, যেটা আমাদের সবারই প্রিয়। তারপরে আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিমটা আমি ছাড়ি না, লস্যি ছাড়লেও আইসক্রিমটা আমার ছাড়া নেই। অনেকে আইসক্রিম খায়নি, বাট আমি আর ঈশিতা দি আর সুস্মিতা দি আইসক্রিম নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। খুব কষ্ট হয়েছে গরমে, বাট এনজয়ও আমরা অনেক ভরপুর করেছি। চলে এসেছি বার্থডে পার্টির দিকে। খাওয়া দাওয়া দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, স্পেশালি পাতুরিটা খুবই সুন্দর হয়েছে। আমি এত সুন্দর পাতুরি ফার্স্ট টাইম খেলাম। বেসিক্যালি আমি পাতুরিটা না মানে অনুষ্ঠান বাড়িতে মানে এই নিয়ে দুবার খেয়েছি আমার লাইফে। ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম আমার একদমই ভালো লাগেনি, তো আমি নিতে যাচ্ছিলাম না, তো দেখলাম ওরা খেয়ে বললো খুব ভালো, যে তখন আমি পাতুরিটা নিয়েছি। আর হচ্ছে খাওয়া দাওয়া দারুণ হয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে গরম, এত গরম লাগছিল, আর হচ্ছে একদম হাওয়া টাওয়া নেই, আর উপরে একটা ফ্যান মানে ঘুরছে না। খাওয়া দাওয়া খুব টেস্টি হয়েছিলো, বাট এত গরমের মধ্যে আমাদের সবারই খুব হাঁসফাঁস হয়েছে, খুব শরীর খারাপ লাগছিল। সো আমরা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি সবার বাড়িতে চলে এসেছি। আর অনুষ্ঠানে নিমন্ত্রণ পাই না করে, যখন পাই পরপর পাই, আর সবই গরমে। এই কদিন আগেও মানে একটা গরমের মধ্যে নিমন্ত্রণ ছিল, সেটা আমি ব্লগ বানাইনি, মানে আমাদেরই স্কুলের স্টুডেন্টের বার্থডে সেম প্লেসেই ছিল, তো ওখানেও বেশ বড়সড় আয়োজন ছিল, কিন্তু সেটা ব্লগ করা হয়নি। প্রত্যেকদিনই ওয়েদার ফোরকাস্টটা দেখাচ্ছে বৃষ্টি হবে, সেই আশায় আমরা বসে থাকি, কিন্তু তারপরে বৃষ্টি হচ্ছে না। একটু খুব দরকার বৃষ্টি, বাবা এত গরমে না হচ্ছে না, তো শরীরটাও সবারই ম্যাক্সিমাম যাদেরকে শুনছি তাদেরই নাকি এরকম প্রবলেম হচ্ছে, শরীর বসে যাচ্ছে, মানে যতই জল খাচ্ছে সেই জলটা ইনাফ হচ্ছে না। এতক্ষণ আমার ব্লগটাকে দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস মিনস আ লট। আপনাদের এত ভালো রেসপন্স পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, কনসার্ননেস দেখানো বলুন, যাই বলুন, এত ভালোবাসা, আই এম ব্লেসড। সো এতক্ষণ ব্লগটাকে দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।